সবাইকে হেফাজত করে। বাহ্যিক ভাবে যদিও দেখা যায় টাকা শেষ হয়ে যাইতেছে, আসলে টাকা শেষ হয় না, এই উসিলায় আল্লাহ আরো ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইও দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যাদের উপরে হজ ফরজ হলো কিন্তু তারা হজ করে নাই, হজ করে না, তারা ইহুদি হয়ে মারা যায় অথবা খ্রিস্টান হয়ে মারা যায়, এটা দেখার বিষয় না। নাউযুবিল্লাহ। তারপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। এই জন্য মোহতরম ভাইও, যাদের উপরে হজ ফরজ, আজকে এই মুহূর্তে নিয়োগ করি যে আমরা অবশ্যই আল্লাহ তৌফিক দিলে হজ করব। আজকে থেকে প্রস্তুতি শুরু, ঠিক আছে ইনশাআল্লাহ। হজ করলে আরো কয়েকটা ফায়দা আছে, এর মধ্যে অন্যতম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করা যায়। কি করা যায়? নবীজির রওজা জিয়ারত করা যায়। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 40 ওয়াক্ত আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, সে যেন বাস্তবে আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, তার জন্য আসরের মাঠে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। কত ফজিলতের বিষয়। এই জন্য মেরে মুহতারাম ভাইও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে দেখো, আমার ঘর আর আমার মিম্বর, এই দুইটার মাঝখানে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এই দুইটার মাঝখানে কি? জান্নাত। আর হজের মধ্যে গেলে ওই জান্নাতের মধ্যে নামাজ পড়া যায়, জান্নাতের অংশে নামাজ পড়া যায় দুনিয়াতে থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসের মধ্যে যে আমার মিম্বরের উপরে হলো হাউজে কাউসার। কি? আমার হাউজে কাউসার, আমার মিম্বরটা যে জায়গায়, সুতরাং এই জায়গায় হলো হাউজে কাউসার। আর তোমরা যদি আমার রওজাটা জিয়ারত করো, আমি সুপারিশের সাথে সাথে হাউজে কাউসারের পানিটাও পান করাই। এই জন্য হজ করার নিয়ম আছে কার কার? সবার নিয়ম আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহ নবীজির শাফায়াত পাওয়ার সুযোগ করে দেন, আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জীবন পরিচালনার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দোয়া করব, যারা যাচ্ছে আল্লাহ যেন এদের সফরকে নিরাপদ করেন, সহজ করেন এবং সুস্থতার সাথে আবার ফিরে আনেন। আর আমরাও যেন বারবার যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।